সৌন্দর্যপ্রিয় বিনোদনপ্রেমী রাজধানীবাসীর কাছে একটি আকর্ষণীয় নাম হাতিরঝিল, কিন্তু উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজে ধীরগতির কারণে ঝিলের প্রকৃত রূপ থেকে এখনো বঞ্চিত নগরবাসী। এছাড়া ঝিল এলাকায় মাঝে মধ্যে ছিনতাই ও সড়ক দুর্ঘটনার জন্য দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেন তারা। রাজুক জানিয়েছেন, 5 মাসের মধ্যে দর্শনার্থীদের জন্য সেবামূলক সব ব্যবস্থা চালু করা হবে। মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শাহনাজ পারভিন। ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা সময় পেলেই রাজধানীর বিনোদন প্রিয় মানুষ জড়ো হয় হাতিরঝিলে, কিন্তু ধীরগতির উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পরিপূর্ণ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে তারা। হাতিরঝিল খুব ভালো লাগে, কিন্তু বোট থাকতো, পার্ক থাকতো, তাহলে আরো ভালো লাগতো। এই জায়গার গাছপালাগুলো সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আবর্জনা ও দূষণ মুক্ত হয়নি ঝিলের পানি। রাস্তার পাশে যে ময়লা আবর্জনা, পানিগুলা স্বচ্ছতা নাই। 2013 সালের জানুয়ারিতে হাতিরঝিল প্রকল্পের উদ্বোধনের পর পেরিয়েছে প্রায় 2 বছর। হাতিরঝিল প্রকল্পের সৌন্দর্য বর্ধনে সেলিব্রেশন পয়েন্ট, ওয়াটার কোর্ট, ওয়াটার ট্যাক্সি টার্মিনাল, এমফি থিয়েটার, ফ্লোটিং ওয়াকওয়ে, ঘাট, চাইল্ড প্লে ইকুইপমেন্ট ও গার্ডেন সহ জনসেবামূলক ল্যান্ডস্কেপিং আইটেম নির্মাণের পরিকল্পনা থাকলেও তার কোনোটি চালু হয়নি এখনো। ময়লা পানির জন্য এবং অসম্পূর্ণ কাজের জন্য পরিবেশগত সংকট নিয়ে আমরা এখনো ভোগ করছি। কংক্রিটের দালান কোঠায় ঘেরা আর যানজটের নগরী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হাতিরঝিল যেন বিনোদন প্রিয় মানুষের জন্য স্বস্তির জায়গা, কিন্তু দীর্ঘদিনেও শেষ হয়নি ঝিল এলাকার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ। এসব বিষয়ে রাজুকের বক্তব্য, উন্নয়ন প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে ঝিলের পানি শোধন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করতে সময় বেশি লাগছে। আমরা ইতিমধ্যে এক্সপ্রেস ইন্টারেস্ট আহ্বান করেছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত মানের প্রতিষ্ঠান পাইনি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে আমরা এই সেবাগুলো দর্শনার্থীর জন্য প্রোভাইড করতে পারবো। হাতিরঝিলকে নান্দনিক করতে দ্রুত এসব কাজ শেষ করার দাবি জানিয়েছে দর্শনার্থীরা। শাহনাজ পারভিন, বৈশাখী নিউজ, ঢাকা।